দর্শক, ডেইলি সানের যারা রয়েছেন এবং আমাদের কলাকুশলী ও প্রবাসী বাংলাদেশের সকলকে জানাচ্ছি কাতার থেকে আমি ইয়াম আকাশ। ঈদ মোবারক। আজকে পবিত্র মাহে রমজানের ঈদ উল ফিতর অনুষ্ঠান আমরা কাতারে কিন্তু মসজিদের ভিতরে করেছি। বিশেষ করে কাতারের মধ্যপ্রাচ্যে বর্তমান যে যুদ্ধের পরিস্থিতির কারণে কিন্তু সীমিত আকারেই চলছে ঈদ অনুষ্ঠান এবং ঈদের আয়োজন। কাতারের সরকার বা মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন সরকার বলেছেন যে এবার ঈদের কোনো জামাত বাইরে হবে না এবং শুধুমাত্র মসজিদে নামাজ পড়েই কিন্তু নামাজ পড়ার পরে তারা যার যার বাসায় হলে অথবা বাসা বাড়িতে থাকার জন্য বিশেষ করে বলা হয়েছে এবং ঈদ আনন্দ সীমিত করে বাসা বাড়ির মধ্যে থাকার জন্য বলছেন। যার কারণে আমরাও এবার ঈদ আনন্দ ওইভাবে করতে পারছি না। বিগত দিনগুলো যেমন উৎসবমুখর পরিবেশে ঈদের যেমন ঈদ উৎসব আমরা করেছি, ঠিক এইবার কিন্তু আমরা তার থেকে একটু ভিন্ন। বর্তমান পরিস্থিতির কারণে সকলে বাসা বাড়ির মধ্যে ঈদের আমেজ করছেন। ইতিমধ্যে কাতারের জ্ঞান মসজিদে ঈদের জামাত হয়েছেন। কাতারের আমির সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রদূতও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দর্শক, আমরা এবার একটু ডেইলি সানের দর্শকদেরকে একটু দেখাবো যে ঈদ আনন্দ বাসা বাড়িতে কি করবে হচ্ছে। চলুন আমার সাথে আমরা একটু দেখাবো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এখানে মিস্টার বাহার রয়েছেন, তিনি আজকের আয়োজনকারী গ্র্যান্ড হোটেল লিমিটেডের চেয়ারম্যান মিস্টার বাহার। আমরা ভিতরে যাবো যে আজকে ভিতরে কি হচ্ছে। আমরা ভিতরে যদি আসি, এখানে আমরা দেখাবো যে এই যে হলের ভিতরে কিন্তু হলের ভিতরে আমরা দেখাবো যে এখানে ঈদ আয়োজনের জন্য সব রেডি করা হয়েছে এবং এখানে মেহমানরা উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ কালচার একাডেমির সভাপতি রয়েছেন ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান মামুন এবং এদিকে রয়েছেন বাংলাদেশ কালচার একাডেমির মহিলা সম্পাদিকা পাহিমা চৌধুরী রয়েছেন। এদিকে রয়েছেন আমাদের বাংলাদেশ দূতাবাসের সচিব রয়েছেন সাজাদুল ইসলাম সাহেব এবং এখানে রয়েছেন হোটেল বাহার রয়েছেন, যিনি হোটেলের চেয়ারম্যান আবুল কালাম বাহার এবং সহ আরো অনেকে নেতৃবৃন্দরা। এইবারে কিন্তু ঈদটা একটু ভিন্ন পরিবেশে আয়োজন এবং আপনারা দেখছেন যে আসলে ঈদের আয়োজন কিন্তু বাসা বাড়ির মধ্যে যেমন কি বলা হয়েছে তেমনি সবাই সরকার নিয়ম নীতিগুলো মেনে চলছেন। আমরা যদি এদিকে একটু দেখাতে চাই, এখানে আসলে যে দুপুরের যে খাবার দাবারের জন্য ঈদ সেলিব্রেশনের যে ঈদের স্পেশাল ডেলিকাস ফুড যারা ধর্ম অনুসারে প্রবাসী বাংলাদেশের বিশেষ করে মুসলিমদের সবচেয়ে যে বড় ঈদে সেই ঈদের যে খাবার দাবার রয়েছে সেই খাবার দাবারের জন্য এখানে প্রস্তুত করা হয়েছে এবং এইবারই প্রথম আসলে এই ধরনের ঈদ, যেমন কোভিডের সময়ও কিন্তু আমরা অনেক ধরাবাধকতা দেখেছি, স্বল্প পরিসরে ঈদ আয়োজন করা হয়েছে। তো আমি ডেইলি সান দর্শক যারা রয়েছেন আপনাদেরকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি কাতার দোহা থেকে আমি ইয়াম আকাশ। আমরা পরবর্তীতে আবার যোগ হব ঈদ সেলিব্রেশনের কোনো অনুষ্ঠান নিয়ে। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।